হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার্স ভিডিও। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানবেন প্যান কার্ড অ্যাপ্লাই করার পর যখন আমরা প্যান কার্ডের জন্য ফটো এবং সিগনেচার আপলোড করি, তখন আমরা সাইজ ঠিকঠাক না করার কারণে ফটো অ্যান্ড সিগনেচার আমাদের আপলোড হয় না। তো আজকে এই ভিডিওতে আমরা শিখব কিভাবে ফটো এবং সিগনেচার সাইজ ঠিক করা যায় এবং এনএসডিএল এ যে সাইজ লাগে এবং ইউটিআই যে সাইজ লাগে সেই সাইজগুলো আমরা কিভাবে করব অনলাইনের মাধ্যমে শুধুমাত্র 1 মিনিটের মধ্যে। তার জন্য আপনাদের ফোনের যে কোনো একটি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে হবে। ওপেন করার পর আপনারা এখানে সার্চ করবে প্যান ফটো রিসাইজ। প্যান ফটো রিসাইজ করার পর আপনাদের এখানে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে। আপনাদের এই ওয়েবসাইটটি খুঁজে বের করে নিতে হবে। এখানে এই ওয়েবসাইটটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। আপনারা সেখান থেকে ডাইরেক্ট এই ওয়েবসাইটে চলে আসতে পারো। এই ওয়েবসাইট হচ্ছে প্যান কার্ড রিসাইজ ফটো সিগনেচার অ্যান্ড ডকুমেন্ট রিসাইজ। এই ওয়েবসাইটটিতে ক্লিক করবা। এই ওয়েবসাইটটিতে ক্লিক করার পর আপনাদের নতুন একটি পেজ চলে আসবে। এখানে আপনাদের এখানে দেখতে পাবে সিলেক্ট ফাইল বলে একটি অপশন আছে, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর আপনাদের যে ছবিটি আছে সেই ছবিটি বা সিগনেচারটি বা পিডিএফ ফাইলটি ফোল্ডারটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনারা ফটোটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ফটোটি সিলেক্ট করার পর একটি অ্যাড চলে আসবে। এখান থেকে আপনারা ক্লোজ বাটন থেকে ক্লিক করে ক্লোজ করে দিবে। ক্লোজ করে দেওয়ার পর আপনারা একটু নিচে চলে আসবে। নিচে আসার পর এখানে নেক্সট একটি অপশন দেখতে পাবে, এরকম একটি নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পর আপনারা যে ওয়েবসাইটে ফটোটি আপলোড করতে চাইছো, যদি ইউটিআই থাকো তাহলে ইউটিআই সিলেক্ট করতে হবে, যদি এনএসডিএল এ করতে থাকো তাহলে এনএসডিএল সিলেক্ট করতে হবে। আপনারা এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করবে যেটিতে ফটো আপলোড করবে। যদি ইউটিআই আপলোড করো তাহলে ইউটিআই ক্লিক করতে হবে, যদি এনএসডিএল এ করো তো এনএসডিএল ক্লিক করতে হবে। তো আমি এনএসডিএল এ করবো। তারপরে আপনি যে ফটোটি আপলোড করেছো, সিগনেচার করেছো কিংবা ফটো করেছো না ডকুমেন্ট করেছো, সেটি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে আপনারা এখানে দেখতে পাবে একটি নেক্সট আবার অপশন, আবার এখানে একটি নেক্সট অপশন আছে। এই নেক্সট অপশনটিতে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর আপনাদের একটু লোডিং নিয়ে নিবে, একটু ওয়েট করে নেবে। দেখতে পাচ্ছ লোডিং নিয়ে নিয়েছে। তারপরে অটোমেটিকলি ফটোটা নিয়ে নিচ্ছে কতটি আমার ফটো নেওয়ার প্রয়োজন। যদি আপনারা এখান থেকে একটু জুম করতে চাও বা একটু ছোট করতে চাও তাহলে আপনারা এখানে ক্লিক করবে। এখান থেকে জুম আউট এবং জুম করতে পারবে। এখানে ক্লিক করার পর আপনারা এই ঘরটি এটি এটি সরি এটি এদিক ওদিক করলে জুম আউট জুম ইন হবে। এখান থেকে জুম এবং জুম আউট জুম ইন করতে পারবে, যতটি আপনার ইচ্ছা সেটা করে নেবে। তারপরে আপনারা এখান থেকে ছবিটি আরো এডিট করতে পারবে, কালার মেনটেন্স করে নিতে পারবে। আপনারা যেরকম ইচ্ছা কালার দেখতে পাচ্ছ, এখান থেকে কালার মেনটেন্স করে নেওয়া যাবে। কালারটি একটু মেনটেন্স যদি ইচ্ছা হয় তো করে নিবে। তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছ একটি ডাউনলোড অপশন আছে, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে আবার একটি ডাউনলোড অপশন চলে আসবে আপনাদের। এই ডাউনলোডটিতে ক্লিক করতে হবে। এই ডাউনলোড অপশনটিতে ক্লিক করলে আপনাদের ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। তারপরে আপনারা এই ছবিটি যে সাইজ করলা এই ছবিটি ওপেন করে দেখে নিবে কিভাবে ছবিটি এসছে। তো আমি এই ছবিটি করলাম। এখন এই ছবিটি যদি আপলোড করি কোনো সমস্যা হবে না এবং সেম প্রসেসেই আপনাদের সিগনেচারটিও আপলোড করতে হবে। তো আমি সিগনেচারটিও আপনাদের দেখিয়ে দিই কিভাবে করবা। আবার এই ওয়েবসাইটে চলে আসবে। ব্যাক ব্যাক আসার পর সিলেক্ট ফাইলে ক্লিক করবে। সিলেক্ট ফাইলে ক্লিক করার পর আপনার যে সিগনেচারটি ফটো করা আছে সে সিগনেচারটি এখান থেকে আবার সিলেক্ট করে নিতে হবে। সিগনেচারটি আমি সিলেক্ট করে নিলাম। এবার নিচে চলে আসবো। নিচে আসার পর আবার নেক্সটে ক্লিক করব এবং আবার এনএসডিএল এ ক্লিক করব। এবার এখানে প্রথমে আমি সিগনেচার ফটোতে ক্লিক করেছিলাম, তো ফটোতে আছে। এখন আমি সিগনেচারে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আবার নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আবার একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এখানে আমি আবার একটু জুম আউট এবং জুম ইন করে দিব, সরিয়ে দিলাম। দেখতে পাচ্ছ আমি জুম আউট জুম ইন করে নিলাম। এখন আমি এখান থেকে একটু কালারটা মেনটেন করে নিব, একটু যত সাদা করে দিব, কারণ কালারটা সাদা করে দিলে
আপনাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার অফিস থেকে রিমুভ করার সুবিধা হবে। এরকম সাদা করে নেবে। তারপরে আপনারা একটু প্রিভিউ দেখে নিতে পারো, এবং না হলে ডাউনলোড করে নিতে পারো ডাইরেক্ট। আমি ডাইরেক্ট ডাউনলোড করে নেব। ডাউনলোড করে নেওয়ার পর আমার ফটোটিও সিগনেচারটিও ডাউনলোড হয়ে গেছে। ওপেন করে দেখে নিতে পারি আমার এরকম সিগনেচারটি ডাউনলোড হলো। তো এরকমই আপনারাও খুব ইজিলি 2 মিনিটের মধ্যে বা 1 মিনিটের মধ্যে ফটো এবং সিগনেচার রিসাইজ করে নিতে পারো এবং আপলোড সহজেই করে নিতে পারো, কোনো সমস্যা হবে না। এবং এখান থেকে আপনারা যদি করো তাহলে খুব সমস্যা পড়বে না একটাও। ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, এবং আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।